ভোট দেওয়ার মালিক হচ্ছে আপনারা, জনগণ। কোন দল কি বললো সেগুলো না, সেই দল কত কত পার্সেন্ট ভোট হবে তাও আমি জানি। কিন্তু কোনো দল যদি প্রচারণা করে তাহলে বলতে হবে যে তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করছে। কিন্তু আমি শুধু এইটুকু বলবো যে ভোটে যদি আপনি ভোট না দেন তাহলে আমরা মনে করি একটা সেঞ্চুরি মিস করলেন। দ্বিতীয় জিনিস হচ্ছে এই যে এতগুলো লোক, এতগুলো তরুণ মারা গেল, মেয়ে এবং ছেলে, আপনারা আপনারা তখনও দেখেছেন কিছু কিছু, এখন দেখছেন। আমি যে কথাটা বললাম, কোন দেশে, কোনো দেশে আপনারা বলতে পারবেন যে মারার পরে ৬-৭টা লাশ একটা ভ্যানের মধ্যে উঠিয়ে পুড়িয়ে দেওয়া? আমাকে একটা ইতিহাস বলতে পারবেন না বহু সময় এই দেশে এরকম হয়েছিল? হয়নি। এগুলো বিভৎস একটা 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 বিবেকবান জাতি, আমরা নিজেদেরকে অত্যন্ত সভ্য জাতি বলে মনে করি। এটা আমাদের মাথা হেট হয়ে গেছে বিদেশে। কাজেই আমরা কি সেই জায়গায় চাই? সেরকম আবার একটা পরিস্থিতি করতে চাই? আমরা চাই না যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা আমাদের কথা চিন্তা করুন, তারা ক্ষমতার ক্ষমতা থাকবে। আমি তো 1.5 বছর ক্ষমতা আছে, আমি তো কোনো ক্ষমতার সেরকম কোনো স্বাদ পেলাম না যে এইখানে বসলে পরে আমি হারকিউলিস হয়ে গেলাম, যা খুশি তাই করতে পারবো, অপব্যবহার করতে পারবো। সেই অপব্যবহার যারা করতে চাইবেন তারা হয়তো না ভোটের দিকে যাবেন। কিন্তু আমি মনে করি আমাদের দেশে যদি ভবিষ্যৎ করতে হয়, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি রাখতে হয়, তাহলে এটা ভোট দেওয়ার মালিক হচ্ছে আপনারা, জনগণ। কোন দল কি বললো সেগুলো না, সেই দল কত কত পার্সেন্ট ভোট হবে তাও আমি জানি। কিন্তু কোনো দল যদি প্রচারণা করে তাহলে বলতে হবে যে তারা এই রক্তের উপরে দাঁড়িয়ে রক্তের সাথে বেইমানি করছে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। আপনি যদি মনে করেন ভালো চলছে তাহলে আমি বলবো ভালো চলছে। আপনারা অন্তত এইটুকু তো জানেন যে অনেকাংশে যে মাফিয়ারা ছিল এগুলো নাই, যারা বাজার নিয়ন্ত্রণ করতো সেগুলো অনেক কমে গেছে। আপনারা গত রোজায় দেখেছেন অনেক জিনিসের দাম বাড়ার কথা ছিল, সেটা আমরা বাড়তে এনে বিভিন্ন কারণে। আমার তরফ থেকে আপনারা পত্রিকায় দেখছেন যে আমার শিপিং প্রতিদিন অভিযান চালাচ্ছে যাতে হোর্ডিং না হয়। আমরা তো আমাদের মতো করে যাচ্ছি, এখন আপনি বিচার করবেন। আর কম্পেয়ার না করলে বিচার করতে পারবেন না। এখন হয়তো আপনি মনে করেন আর এর চেয়ে তো অমুকে ভালো ছিল, হ্যাঁ অনেকে বলতে পারে নিশ্চয়ই, কারণ এখন পুলিশ ডান্ডা মারে না, পুলিশ গুলি মারে না, মারতে আমরা দেই না, দিচ্ছি না, দিলে তো ডান্ডা মারতই। আমরা চাচ্ছি যাতে পুলিশ একটা মানবিক পুলিশের মতো ব্যবহার করুক, এবং আপনাদেরও উচিত যে পুলিশের এই ব্যবহারটাকে শ্রদ্ধা করা এবং তাদের সহযোগিতা করা। এখন বিগত সরকার কিছু, আপনি মুখ দিয়ে কিছু জার্নালিস্ট কিছু বললেই তাকে বাতিল করে দাও, তাকে ঢুকতে দিবা না, তাকে যেতে দিবা না, এগুলো তো এখন নাই। এখন তো আপনি আমাকে নিয়ে যা তা বলতে পারেন, লিখতে পারেন। আমরা তো কখনো বলি নাই যে ওকে ধরে নিয়ে আসো, ওকে এই আইনের মধ্যে ব্যান করে দাও। তো কাজেই কম্পেয়ার না করলে সবসময় আপনি বলতে পারবেন না যে আমরা কিছু ভালো কাজ করেছি, করি।